আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, খুবই মর্মাহত একটি ঘটনা, যে ঘটনাটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। বিষয়টা হলো মক্কা থেকে মদিনাগামী একটা বাস হজ যাত্রীদেরকে নিয়ে, অর্থাৎ পবিত্র হজ করার উদ্দেশ্যে, হজ যারা করেছেন তারা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নসিবে রাখেন নাই, হয়তো যাওয়ার পথে ওনারা একটা তেলবাহী ট্রাকের সাথে বাসটার নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে ঘুমন্ত অবস্থায়, অর্থাৎ অর্ধেকেরও বেশি মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন। তো ঠিক এই টাইমে ব্লাস্ট হওয়ায়, সেই তেল ব্লাস্ট হওয়ায় আগুন ধরে টোটাল 42 জন মানুষ মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তার মাঝে 42 জন মানুষের মধ্যে 18 জন মানুষ একটা পরিবারের। আপনারা চিন্তা করতে পারছেন বিষয়টা কতটুকু দুঃখজনক। একটা পরিবারের 18 জন সদস্য মারা গেছেন। তো তার মধ্যে উল্লেখ করা হয়েছে 10 জন মা, 10 জন সন্তানকে নিয়ে, অর্থাৎ ছোট ছোট কুলের শিশু, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা বুঝা বড় দায়। কোন পরিস্থিতিতে কোন সময় কাকে কখন ফেলেন তা বলা খুবই মুশকিল। তো আল্লাহ পাকের মায়া হয়েছে, দয়া হয়েছে, 42 জন হজ যাত্রীকে একসাথে উঠিয়ে নিয়েছেন এই দুনিয়ার বুক থেকে, এই পৃথিবী থেকে। তো এই যে একটা মর্মাহত ঘটনা, সেই ঘটনাটা খুবই বিরল, কারণ এই রকম একসাথে এতগুলা মানুষের মৃত্যুবরণ এবং একসাথে একটা গাড়িতে আগুন ধরে, তাও আবার হজ যাত্রী যারা উমরা করেছেন, উমরা করে জিয়ারার উদ্দেশ্যে মদিনাতে যাইতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারার জন্য ওনারা উদ্দেশ্য করে যাইতেছেন। যদিও আমরা পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাত দেখতে পারি না, তবে দুইটি স্থানে যাওয়ার মাধ্যমে আমরা মুসলিম উম্মাহ, অর্থাৎ আমরা যারা মুসলমান আছি, জান্নাতের ফিলটা নিতে পারি। তার মধ্যে একটা স্থান হলো মক্কা এবং অন্যটি মদিনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মায়ার বান্দা 42 জন বান্দা যারা মদিনার উদ্দেশ্যে রওনা করেছিলেন মক্কা থেকে, হয়তো ওনারা পবিত্র উমরা পালন করে, উমরার কার্যক্রম সম্পন্ন করে। তো সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা আমাদের যতগুলো সোর্স থেকে আমরা জানতে পারছি, তার মধ্যে বেশিরভাগ হজযাত্রী ছিলেন রাজস্থানের, অর্থাৎ ইন্ডিয়ার রাজস্থানের বেশিরভাগ হজযাত্রী ছিলেন। এবং একটা পরিবারের 18 জন হজযাত্রী ছিলেন, যেটা একটা RTV নিউজে আমরা পেয়েছি এবং সেই নিউজের স্ক্রিনশট আমরা শেয়ার করেছি। তো সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই খাস দিলে ওনাদের জন্য দোয়া করবেন। এবং আমরা ধারণা করতে পারি, যেহেতু এই ধরনের একটা পবিত্র কাজের জন্য পবিত্র নিয়তে ওনারা রওনা দিয়েছেন এবং রাস্তায় দুর্ঘটনাবশত ওনাদের মৃত্যু হয়েছে, আমরা ধারণা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে জান্নাতের উচ্চ একটা স্থান দিবেন। এবং আমরা সবাই দোয়া করি আল্লাহ যাতে এই ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ যাতে আপনাকে আমাকে সবাইকে হেফাজত করেন, এবং আমরা যেভাবে নিরাপদে ঘর থেকে বাহির হই, আমরা যাতে সেইভাবে নিরাপদেই আমাদের মায়ের কোলে ফিরতে পারি। সবার প্রতি এইটাই অনুরোধ। এবং আপনারা যারা রাস্তাঘাটে চলাচল করেন, খুবই সতর্কতার সহিত চলাচল করবেন। এবং সবার প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, কারণ আমরা প্রতিনিয়ত আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। এত সময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.